শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ মাসে বাংলাদেশে ঠিক কি হচ্ছে বা হয়ে চলেছে গোটা দুনিয়া তা দেখছে। কিন্তু মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী ঠিক কিভাবে দেখছে এবং বিশ্বকে কি দেখানোর চেষ্টা করে যাচ্ছে, আসুন সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করি আর জানার চেষ্টা করি ইউনূস নামক মাদকের দীর্ঘমেয়াদী সাইড এফেক্ট কী হতে পারে। ইউনূস বাহিনীর নতুন খেলা। সম্প্রতি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে একটি সাংবাদিক বৈঠক করে। পাশে দেখা যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল থেকে ৪ দিন ব্যাপী একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রায় ৫০টি দেশ থেকে বিনিয়োগকারীরা আসবেন। সত্যি কি আসবেন? আর এলেও আসলে কি বিনিয়োগ সত্যি হবে? এর উত্তর সময় দেবে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে বিপুল পরিমাণ খরচ করে বাংলাদেশে আগামী কয়েক বছর কেউই বিনিয়োগ করতে আসবে না। আর এলেও একমাত্র চীন আসতে পারে, তাও একমাত্র নিজেদের স্বার্থ রক্ষায়। এবার আসি বিস্তারিত আলোচনা পর্বে। সম্প্রতি বহু কাকুতি মিনতির পর থাইল্যান্ডে বিমস্টেকের বৈঠকে ৩০ মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পান মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকের পর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে দেন, মোদীর কাছে হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা হয়েছে এবং বৈঠকে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ বিমস্টেকের মতো একটি মঞ্চের আসল মর্যাদা না রেখে নিম্নমানের রাজনীতি করে ফেললেন ইউনূস। বৈঠকের পর ভারতের তরফে যা উত্তর দেওয়া হয়েছে তা কার্যত কষিয়ে থাপ্পড় দেওয়ার থেকে কম কিছু নয়। শুধুমাত্র একটি থাপ্পড় নয়, একাধিক থাপ্পড়। হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি অত্যন্ত মিষ্টি সুরে বার্তা দিয়েছেন ইউনূসকে, কড়া বার্তা। ১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার জানিয়েছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক, দুদেশের নাগরিকদের সুসম্পর্ক চায়, তবে সেটি বাস্তবতার ভিত্তিতে। ২. বাংলাদেশের তরফে যে নেতিবাচক খবর, প্রকাশ্যে উস্কানিমূলক নেতিবাচক বিবৃতি দেওয়া হচ্ছে, তার থেকে তাদের বিরত থাকতে হবে। অবৈধ অনুপ্রবেশ, বিশেষ করে রাতে সীমান্তে যে দুষ্কর্ম হয়, তা কঠোর হাতে দমন করতে হবে, যাতে সীমান্তে সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় থাকে। ৩. বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, তার জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ করতে হবে এবং যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ৪. দুই দেশের যা সমস্যা সেটি দ্বিপাক্ষিকভাবেই গঠনমূলক আলোচনার মাধ্যমে মেটানোর রফাসূত্র বের করার আহ্বান জানানো হয়েছে ভারতের তরফে। Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. বোঝাই যাচ্ছে, পরোক্ষভাবে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, চীন এবং পাকিস্তানের সহযোগিতায় ভারতের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কোনো রকম পদক্ষেপ যেন না করা হয়। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। বাংলাদেশে ফিরেই ফের জোর গলায় মিথ্যাচার শুরু করলেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দায়িত্ব জ্ঞানহীন হয়ে একটি ডাহা মিথ্যে কথা লিখে ফেললেন। শুধু তাই নয়, তিনি একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে সরাসরি বার্তা দিয়ে বললেন, চীনই তাদের একমাত্র বন্ধু, তাদের বিনিয়োগ আসতে চলেছে মংলা বন্দরে এবং তিস্তা মহাপরিকল্পনায়। মানে তারা যে পুরো দেশটাকে চীনের হাতে তুলে দেওয়ার জন্য মুখিয়ে আছে,
তার স্পষ্ট বার্তা দিলেন শফিকুল। তো এখানে আগে তো চীন এবং ইন্ডিয়া দুইটাই ইনভলভ ছিল মংলা পোর্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া ওখানে কাজে সক্রিয়ভাবে অংশ নেয় নাই এবং তারা অনেকটা ইনঅ্যাক্টিভ ছিল। এই সুযোগে চীনের আমি ডিটেলসটা আমি জানি না, আমি আগে কি হয়েছে জানি না, বাট আমরা চীনের যেটা অফার সেটা তো যথেষ্ট একটা মানে সাউন্ড একটা অফার। তো সেই জন্য আমরা আমাদের ইন্টারেস্টটা কি, আমি যার দ্বারা আমার কাজটা এফিশিয়েন্টলি হবে সেটাই তো আমরা নিব এবং দ্রুত হবে। আমার ইন্টারেস্টটা কে সবচেয়ে কম রেটে দিবে, সবচেয়ে ওয়াটার ম্যানেজার। ওয়াটার ম্যানেজমেন্টে চায়না ওয়ার্ল্ডের নাম্বার 1, ওদের কোনো ধারে কাছে কেউ নাই। এটার ব্যাপারে উনি এইটা তিস্তার ব্যাপারে তো আলাপ হয়েছে। আমরা তিস্তায় আমরা চাচ্ছি যে চাইনিজ কোম্পানিগুলো এখানে কাজ করুক, করে মানে প্রজেক্টটা তারা বাস্তবায়ন করবে, চায়না। আপনি তো দেখেছেন স্টেটমেন্টে এসছে। আমাদের ফোকাসটা হচ্ছে তিস্তাকে ঘিরে বা পুরো বাংলাদেশের ওয়াটার ম্যানেজমেন্টটা যাতে আমার এমন একটা আমি লাস্টিং, আমি বাংলাদেশের প্রসপারিটি সেদিনই হবে যখন আমি ওয়াটার ম্যানেজমেন্টটা প্রপারলি করতে এই জায়গায়। এবং আপনি ওনার অনুরোধে চায়না ওদের যে ওয়াটার রিসোর্সেস মিনিস্টারকে পাঠিয়েছে এবং সাথে 5-6 জন চায়নার যারা টপ ওয়াটার এক্সপার্ট তারা আসছে। বাটপাড়ের পররাষ্ট্রনীতি গল্প আরও আছে। শফিকুল আলম এবং ইউনুস বাহিনী বনবিড়ালকে যে বাঘ বলে চালানোর চেষ্টা করছেন তার একটি যথার্থ উদাহরণ দেখা যাক। গণ অভ্যুত্থানের পর থেকে বেশ কিছু রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন ইউনুস। তাদের প্রত্যেকের হাতে জুলাই আগস্ট অভ্যুত্থানের গ্রাফিতির পত্রিকা তুলে দেওয়া হয়েছে। মানে বিশ্বের মাঝে বোঝানোর চেষ্টা হয়েছে বাংলাদেশে কি ভয়ঙ্কর অত্যাচারটাই না করেছিলেন শেখ হাসিনা। কিন্তু মোদির হাতে সেই অ্যালবাম তুলে দেওয়ার সাহস হলো না। তার পরিবর্তে মোদিকে দিলেন প্রায় 10 বছরের পুরনো একটি ছবি। 2015 সালে ভারতের মুম্বাইতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের মঞ্চে মোদির হাতে সোনার মেডেল পড়েছিলেন ইউনুস, সেই ছবি। মোদিকে কি বার্তা দিলেন ইউনুস? স্যার, চিনতে পেরেছেন? আমি সেই ইউনুস। আগে যে ছোট্ট খোকা ছিলাম এখন বড় হয়ে গেছি। আমি কিন্তু আপনারই আছি স্যার। এটা কি নতজানু পররাষ্ট্রনীতি অঙ্গ নয়? তাহলে বিমস্টেকের মঞ্চে সাইডলাইনে ইউনুস মোদির বৈঠকের নির্যাস কি দাঁড়ালো? উত্তর হলো শূন্য। বিমস্টেক মঞ্চটি যে কারণে তৈরি তার মান মর্যাদা জলে মিশিয়ে দিয়ে সস্তার রাজনীতি করার চেষ্টা করলেন তিনি। ইউনুস বাহিনীর শাগরেদরা যখনই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বলতে থাকে ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো নেই, তখনই দেখা যায় মালদ্বীপের মতো দেশের রাষ্ট্রপ্রধান ভারতে গিয়ে অর্থ সাহায্য চায়। বিমস্টেক সম্মেলনের পর শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীকে দেশে নিয়ে গিয়ে মিত্র বিভূষণ সম্মানে সম্মানিত করে, ডিফেন্স প্যাক্ট সাইন করে। ভুটানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মেন্টর বলে আখ্যায়িত করে। চীনা ঋণে জর্জরিত হয়ে রক্তাল্পতায় ভুগছে নেপাল। তারাও চীনের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ভারতের সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠেছে। মায়ানমারে কার্যত গৃহযুদ্ধ চললেও জান্তা সরকার যেমন ভারতকে পাশে চাইছে, তেমনি বিরোধী শক্তি আরাকান আর্মিও ভারতের সহযোগিতা চাইছে। আর ইউনুস বাহিনী লাগাতার দেশের নাগরিকদের ভারত বিরোধিতা নামক নেশার বড়ি খাইয়ে নেশায় বুঁদ করে রাখার ফন্দি এঁটে চলেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।